হ্যালো ভিউয়ার্স, আজকে আমি প্রেজেন্ট হলাম কম্পিউটারের একটা ক্লাস নিয়ে। সেখানে আপনারা শিখতে পারবেন যে কিবোর্ডের স্পেশাল ক্লাসের মধ্যে কী কী থাকতে পারে। তো বর্তমানে আমরা যে কিবোর্ড ইউজ করছি সেখানে 105টি কি থাকে, যার মধ্যে F1 থেকে F12 পর্যন্ত একটা ফাংশন কি থাকে। কিবোর্ডের ডান পাশে 17টি কি থাকে, যাদেরকে বলা হয় নিউমেরিক কি। তারপর আছে শিফট কন্ট্রোল অল্টকে বলা হয় স্পেস কি। কিবোর্ডের এখন আমরা F1 থেকে F12-এর ব্যাপারগুলি শিখব। F1 সাহায্যকারী কি, F2 হচ্ছে ফাইল বা ফোল্ডারকে রিনেম করা বা এডিট করার জন্য, F3 প্রোগ্রামের সার্চ অপশনকে চালু করার জন্য, F4 মাইক্রোসফট ওয়ার্ডের শেষ কাজটি রিপিট করা যায় তার জন্য ব্যবহৃত হয়, আর এটি কিবোর্ডের একটা এক্সিট বোতামও। ঠিক আছে। F5 হলো আমরা এই F5কে চেপে মাইক্রোসফট উইন্ডোজ ইন্টারনেট ব্রাউজার ইত্যাদিকে রিফ্রেশ করতে পারি। তাছাড়া একটা পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায় এই F5কে ইউজ করে। আর এই MS ওয়ার্ডের যে গো টু উইন্ডো আছে সেটাও খোলা যায়। F6 মাউসের কার্সারকে ইন্টারনেটের ব্রাউজারের অ্যাড্রেস বারে নিয়ে যাওয়া হয়। F7 স্পেলিং চেক করা হয়। F8 দিয়ে আমরা F8টা আমি এখানে মেনশন করেছি এই জায়গায়। F8 দিয়ে আমরা অপারেটিং সিস্টেম চালু করার সময় এটাকে ব্যবহার করতে পারি। উইন্ডোজকে সেফ মোডে অন করার জন্য এটাকে ব্যবহার করতে পারি। F10 দিয়ে অ্যাক্টিভেট মেনুবার, এটা কাজে হয় একমাত্র ইন্টারনেট ব্রাউজারের সময়। ইন্টারনেট ব্রাউজার F11 ফুল স্ক্রিন মোড অন করার জন্য। F12 সেভ এস উইন্ডো ওপেন করার জন্য। ঠিক আছে। এখন আমরা জানি যে কন্ট্রোল আর অল্ট বাটন আছে। আমরা যদি কন্ট্রোল অল্ট প্লাস বি একসাথে প্রেস করি তাহলে আমরা বাংলা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে বাংলা মোডে যেতে পারি। এসকেপ দিয়ে কম্পিউটারের প্রদত্ত যে কোনো নির্দেশ বাতিল করা যেতে পারে। মানে আমরা যদি কোনো একটা ফাইল বা ফোল্ডার ওপেন করি, যদি এসকেপ দিই সঙ্গে সঙ্গে আমাদেরকে আবার ওই জায়গায় নিয়ে আসবে যেখান থেকে আমরা শুরু করেছি। শিফট দিয়ে বড় হাতের অক্ষর টাইপ করা যায়, মানে শিফট প্রেস করে তোমরা যে কোনো জিনিস বা যেই অক্ষরটা টাইপ করো সেটা বড় হবে। আর ক্যাপস লক দিয়ে সব লেখাই বড় আসবে। তো আশা করছি যে আজকের ক্লাসটা কিছুটা তোমাদের জন্য হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো সবার সাথে শেয়ার করো এবং ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিও কীরকম হয়েছে। ধন্যবাদ।